নাম বলো। গুড গার্ল। তুমি মেয়ে ভালো কি খারাপ? ভালো। Good girl. So this is the case of hemangioma, my friends. হেমানজিওমা এই ছোটো বাচ্চার এই যে হয়েছে লাল মতন দেখতে, এরকম অনেক বাচ্চাদের এরকম গালে বা এখানে ওখানে দেখা যায়, কানের পিছনে, গালে, বুকে, বিশেষ করে মুখেই বেশি অনেক সময় দেখা যায়। এগুলোকে বলা হয় হেমানজিওমা। হেমানজিওমা। ওমা মিন্স টিউমার। ওমা মানে টিউমার। নার্ভের উপরে যদি ওমা, গ্রিক মেডিকেল অনেক শব্দ গ্রিক থেকে এসছে, ল্যাটিন থেকে এসছে। ওমা, ওএমএ, ওমা মানে টিউমার। যখন এই টিউমার মাসেলের উপরে হয় তখন মাসেল হচ্ছে মায়ো মানে মাসেল। তো মাসেলের উপরে হলে তার নাম মায়োমা। ফাইব্রাস টিস্যুর হলে ফাইব্রোমা। নার্ভের উপরে হলে নিউরোমা, ওমা থাকবেই। হাড়ের উপরে হলে অস্টিওমা। কার্টিলেজের উপরে হলে কন্ড্রোমা। তো ওমা মিন্স টিউমার। তাহলে এটা এই টিউমারটা কিসের? এটা হচ্ছে ব্লাড ভেসেলসের উপরে। ব্লাড ভেসেলস, রক্তের শিরা চলতে চলতে যখন আর্টারিগুলো চলতে যখন আর্টারি শেষ হয়ে যায়, ভাগ হয়ে যায়, ছোট ছোট ভাগ হয়ে যায়, তখন তাকে ক্যাপিলারিজ বলে। আর্টারি শেষ হলে সেখান থেকে ভেন, এই অ্যানাস্টোমোসিস বলে, ভেন্স আরম্ভ হয়। ভালো রক্তে যখন অক্সিজেন শেষ হয়ে যায় তখন সেই অক্সিজেন শেষ হওয়া ব্লাড, কার্বন ডাই অক্সাইড কন্টেনিং ব্লাড আবার ভেনের মধ্যে দিয়ে চলে যায়। আর দুজনের যে জাংশন এ শেষ করছে, আমরা অনেক সময় দেখি কোনো কাজকর্মে একজনের ডিউটি শেষ হয় আর একজনের ডিউটি আরম্ভ হয়। তো আর্টারির ডিউটি শেষ হয়ে গেল, রক্তের অক্সিজেন যতক্ষণ থাকে সাপ্লাই দিল, আর অক্সিজেন নেই, এই খারাপ রক্তটাকে নিয়ে অন্য রুট দিয়ে চলে যাচ্ছে, এর নাম ভেনিউলস। প্রথমে যখন নেট লাইক স্ট্রাকচার থাকে তাকে বলে ভেনিউলস, আর আর্টারি যেখানে শেষ হয়ে যাচ্ছে নেট লাইক স্ট্রাকচার তাকে বলছি আমরা আর্টারিওলস। তো জাংশন অফ দ্য আর্টারিওলস অ্যান্ড ভেনিউলস আর নোন অ্যাজ অ্যানাস্টোমোসিস। তো চলার পথে এই ভেন বা আর্টারির যে অ্যানাস্টোমোসিস অনেক জায়গায় জমে গেলে ফুলে যায়, আর ফুলে গেলে তার নাম টিউমার। ফুলে যাওয়ার নাম টিউমার। বলো টিউমার। সাবাস। তাহলে এটা হচ্ছে তোমার রক্তের টিউমার হয়েছে, রক্তের টিউমার। তো রক্তের ব্লাড ভেসেলসের আরেকটা নাম হচ্ছে হেমানজিও। হিম মানে ব্লাড, হিম থেকে হেমানজিও। সো দিস ইজ এ টিউমার। ওমা মানে টিউমার, আর এটা ব্লাডের টিউমার, তাই এর নাম হচ্ছে হিমানজিওমা। কি বললাম? হিমানজিওমা। বলো হিমানজিওমা। সাবাস। তো হিমানজিওমা। ইজ ইট ক্যান্সারাস? কোনোদিন কি এটা খারাপের দিকে যেতে পারে? নো, ইট নেভার গোজ টু দ্য ব্যাড সাইড অর দ্য ডার্ক সাইড। It is a benign tumor of blood, collection of blood. So blood vessels যখন অ্যানাস্টোমোসিস হতে কোনো কারণে এক জায়গায় রক্তটা জমে যায়, চামড়ার ঠিক নিচে জাস্ট বিলো দি স্কিন যখন রক্তটা জমে যাচ্ছে, একটা টিউমারের মতন হয়ে যাচ্ছে, এর নাম হচ্ছে হেমানজিওমা। এটা কখনো খারাপ হয় না। এখন অ্যালোপ্যাথিতে কী চিকিৎসা আছে জানে না, ওরা তো সব অপারেশন করতে চায়। হোমিওপ্যাথিতে আমাদের হেমানজিওমার অনেক চিকিৎসা আছে, এবং পার্সোনালি আমি অনেক হেমানজিওমাকে সারিয়েছি। তবে হোমিওপ্যাথিতে কোনো ফিক্সড ওষুধ নেই, যার জন্য হোমিওপ্যাথির চিকিৎসায় সবাই সাকসেস হতে পারে না। যখন কোনো রোগ ধরে চিকিৎসা করতে যায় তখন তারা ব্যর্থ হয়ে যাবে। আমার সিমটম সিমিলারিটি দিতে হবে। এই বাচ্চাটাকে আমি সব প্রথমে একবারই ওষুধ দিয়েছিলাম, টি অক্সিডেন্টালিস, কনসিডারিং আঁচিল টাচিল এই সমস্ত বংশের ছিল, ফ্যামিলি হিস্ট্রিতে ছিল। এই বাচ্চার আঁচিল ছিল, গ্রোথ কোথাও ছিল নাকি? তাহলে এই পাস্ট হিস্ট্রিতে আবার ওয়ার্ড লিখেছিল কে জানি না। তো যাই হোক, একটা টিউমার, গ্রোথ এবং অন্য কিছু সিমটম, ট্রিটমেন্ট সিমটম চিন্তা ভাবনা করে মাই ফার্স্ট মেডিসিন ওয়াজ টি অক্সিডেন্টালিস। লেট সি দ্য রেজাল্ট। তো আগের ছবি আমি রাখিনি, তাই কতটা কমেছে বুঝতে পারছি না। আজকের গুছিয়ে দেখার পরে I have come to the conclusion the child requires phosphorus because restlessness to the infinity, physical makeup, lean, thin, emaciated, skeleton
marked physical appearance, fear of darkness, অন্ধকারে একটু ভয় পায়, কোল্ড ড্রিঙ্কসটাকে ভালোবাসে, আইস খেতে ভালোবাসে। তো phosphorus is the choice of remedy. And phosphorus has a great action over the blood and blood vessels. Phosphorus has great action over the blood and blood vessels, and D therefore cold drinks, ঠান্ডা জিনিস খেতে ভালোবাসে বলেছ। বরফ একদিন বরফ চিবিয়েও খেয়েছিল, অন্ধকারে একটু ভয় পায়, আর ছটফটানি ভাব আছে, রেস্টলেস, আর খেতে চায় না। আর ইউ রেস্টলেস? রেস্টলেস কিনা বলো, হ্যাঁ কি না? হ্যাঁ। সো আই হ্যাভ গিভেন ফসফরাস 1 2 3 4, অ্যান্ড আই ডু হোপ এই ছবি দেখানো থাকলো, ভিডিও থাকলো, পরের দিন জানা যাবে এই কেসে কতটা কি ইমপ্রুভ হলো। এই ভিডিওর নাম্বার থাকছে, ওর ভিডিওর নাম্বার থাকছে, ওর আজকের এই ভিডিওর নাম্বার থাকছে 2424। আমার যে চ্যানেল আছে ডক্টর রবীন বর্মন অফিসিয়াল, ডক্টর রবীন বর্মন অফিসিয়াল 2423, আগের ভিডিওটি গেছে একটি ক্যান্সার ব্রেস্ট, তো ওর নম্বর আজকে থাকছে 2424। তো 2424 ভিডিও পরের দিন আমরা দেখাবো, এই ছবিও দেখিয়ে রাখলাম, দেখা যাক কতটা কি ইমপ্রুভ হতে পারে। তুমি বলো যে ডাক্তারবাবু আমাকে সারিয়ে দিন, সারিয়ে দেবো, তাড়াতাড়ি সারিয়ে দিন। তুমি আমাকে রসগোল্লা খেতে দেবে তো? দেবে কটা? দুটো দেবে, তাহলে তাড়াতাড়ি ওকে সারাতে হবে, দুটো রসগোল্লা আমাদের খেতে দেবে। তো যারা ইউটিউবে আমার ভিডিওগুলো দেখে থাকেন, অনেক সময় ঠিকানা জানে না, যোগাযোগ করেন। অনেকে জানে না যে ইউটিউবের যে চ্যানেলটা খোলার পরে এই যে ছোটো ছোটো পয়েন্টগুলো থাকে, এইগুলো যদি সরানো যায়, এরকম লাস্টের দিকে আছে অ্যাবাউট বলে একটা কালাম থাকে, এই অ্যাবাউটে চাপলেই সমস্ত আমার ঠিকানা, ফোন নাম্বার, কোথায় বসি, কি বাংলায় এবং ইংরেজিতে লেখা থাকে। অনেকে জানে না বলে আমি এটা দেখিয়ে দিলাম, যে আপনার অনেকে বলেছে যে অনেক কষ্ট করে আপনার ঠিকানা জোগাড় করেছি, অনেক কষ্ট করে ফোন নাম্বার পেয়েছি, আপনার কি আমি জানলেন কোত্থেকে? ইউটিউব থেকে। তো বললাম যে ইউটিউবেই তো দেওয়া আছে, আপনি জানেন না? বললেন না। সেই দিন আমি দেখিয়ে দিলাম ইউটিউব খোলার পরেই আমার চ্যানেল ডক্টর রবীন বর্মন অফিসিয়াল খোলার পরে এই যে হোম, ভিডিও, শর্টস, লাইভ, এইসব চ্যানেল এইগুলো আস্তে করে সরিয়ে দেবেন। সরিয়ে দিলে লাস্টে যেটা আছে প্রত্যেকের ইউটিউব চ্যানেলে লাস্টে অ্যাবাউট মানে সম্বন্ধে, আমার সম্বন্ধে বলা, এই অ্যাবাউটে ক্লিক করবেন। ক্লিক করলেই সব নাম, ঠিকানা, কোথায় বসি, কত সময় সব বেরিয়ে আসবে। তোমার বাচ্চার রোগটা সম্বন্ধে তুমি বুঝতে পেরেছো, এটা রক্তের টিউমার, এর নাম হচ্ছে হেমানজিওমা। অ্যালোপ্যাথিতে কোনো চিকিৎসা নেই, তবে আমি আশা করছি তোমার বাচ্চাকে সুস্থ করে দেবো। এর আগে অনেকগুলিকে সুস্থ করে দিয়েছি। ওষুধটা দিনে 2 বার করে চলুক, 1 চিপে করে 2 বার, তারপরে 1-1.5 মাস পরে এসো, দেখা যাক কতটা কি ইমপ্রুভ থাকে। আমরা আজকে দেখে রাখলাম, ঠিক? তাহলে বুঝতে পারছো সবাই, হোয়াট ইজ হেমানজিওমা, and the choice of medicine is phosphorus in 50 milligram scale of potency I have given. তোমাকে অসংখ্য ধন্যবাদ।